আমাদেরকে আজকের কেন এই রিয়াদ চত্বরে সমাবেশ করতে হলো? আমরা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি এই কারণে, এই জুলাই বিপ্লবকে জনগণের অন্তর থেকে মুছে ফেলতে চাই। এটা কি আমরা হতে দিতে পারি? ইতিহাস থেকে জুলাইকে মুছে দেওয়া যাবে না, কারণ 24 জুলাই এটা আমাদের বাংলাদেশের ইতিহাসের অন্যতম পাঠ। যেই জাতি তাদের ইতিহাসকে ভুলে যায়, সেই জাতি অকৃতজ্ঞ জাতি হিসাবে পরিণত হয়। আমরা যেমনি ভাবে 47কে স্মরণ করি, 52কে আমরা সম্মান করি, 71কে আমরা সম্মান করি, 90কে আমরা স্মরণ করি, তেমনি ভাবে 2024-এর এই জুলাই বিপ্লবকে আমরা কোনোভাবেই ভুলে যেতে পারি না। যদি আমরা ভুলে যাই, শহীদদের সাথে বেঈমানি করা হবে। কি বলেন আপনারা? এই শহীদদের কি আমরা ভুলে যেতে পারি? কোন প্রেক্ষাপটে বাংলাদেশের এই শহীদেরা জীবন দিলেন? তারা বাংলাদেশের এই পরিবর্তনের জন্য মাঠে নেমে এসেছিলেন। আমরা রাজপথে দেখেছি তার সন্তান আন্দোলনে সংগ্রামে রাজপথে আন্দোলন করছে, মা তার পেছনে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, পিতা তার সন্তানের জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। যেই আন্দোলনে তার পিতা মাতা আত্মীয় স্বজন আমাদের ছাত্র যুবকেরা রাজপথে আন্দোলন করে ওই ফ্যাসিজমকে বিদায় করেছিল, এই বাংলাদেশের ইতিহাসকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে মুছে দেওয়া যাবে না। সরকারকে আমরা বলবো, আপনারা যদি এই জুলাইকে জনগণের অন্তর থেকে ভুলিয়ে দিতে চান, তাহলে আপনারাও ওই কাতারে সামিল হবেন যারা 24-এ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে থাকতে পারে নাই, তারা ইন্ডিয়াতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই তো কয়েকদিনের আগের ইতিহাস, এই ইতিহাস তো কারো ভুলে যাওয়ার কথা নয়। সারা বাংলাদেশে 1400-র উপরে শহীদ হয়েছেন, এর ভিতরে 150 জন ছিল শিশু। দুনিয়ার কোন ইতিহাসে আমরা দেখি নাই যে একটি আন্দোলন সংগ্রাম করে এত শিশুরা জীবন দেয়। তার মানে শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকবার জন্য কোন নিয়ম নীতি তিনি মানেন নাই। কোন নিয়ম নীতি না মেনে অকাতরে মানুষ হত্যা করে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, যার প্রেক্ষিতে 150 জন শিশুকে জীবন দিতে হয়েছে।